এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জনাব মুহতারাম ও মুকাররম সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ ওলামায়ে ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা, পর্দাশীলা ধর্মশীলা মা ভগ্নীগণ ও স্নেহের বা প্রাণের ভাই বোন ও বন্ধু বান্ধবীগণ, যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, যত রকমের গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার জন্য। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা আমাদের এই মাসের পূর্বে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি রহমতের মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি মাগফিরাতের মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি নাজাতের মাস, পরিত্রাণের মাস অতিক্রম করে আমরা শাওয়াল মাসের 1 তারিখে আমাদের জন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতরের মতো একটি উৎসব উপহার দিয়েছিলেন। আজকে সেই উৎসব পালন করার জন্য আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজের কর্মসংস্থান ছেড়ে দিয়ে মাতৃভূমির টানে আমরা এক জায়গায় একত্রিত হয়ে আমরা ঈদের সালাতে আজকে অংশগ্রহণ করেছিলাম। তারপরে পরেই আপনাদের আজকের এই পূর্ব নির্ধারিত আজকের এই তারিখে এই পালিগাঁও এই মাদ্রাসার ফাতিমাতুজ জোহরা গার্লস মাদ্রাসার উন্নতিকল্পে জলসায় এখনো পর্যন্ত আপনাদের এলাকার আবাল বৃদ্ধ বনিতা আজকে সকলকেই এই জায়গায় আসার বসার শোনার তৌফিক যিনি দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা আমরা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চ স্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ বাক্যে আমরা তার শুকরিয়া আদায় করি। মহব্বতের সহিত জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন সৈয়দুস সাকালাইন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি সৃষ্টি জগতের চূড়ামণি মুসলিম বিশ্বের নয়নমণি বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত শান্তির কান্ডারি নবীদের সরদার নবীদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে ভূমিকায় লম্বা কথা নয়, কারণ আমার পরবর্তী যে বক্তা আপনারা জানেন বর্ধমান জেলা থেকে তিনি আগত, তিনি চলে এসেছেন। বর্তমান সময় আজকে একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আজকে মোবাইলে যাকে বলা হয় ভাইরাল বক্তা, আপনারা সেই ভাইরাল বক্তার আপনারাও বক্তৃতা শুনবেন। ভাইরা আমার, তাকে নির্ধারিত টাইমে আজকে আপনাদের যে নির্ধারিত টাইম তার রয়েছে 11টার সময় মঞ্চে তিনি আসবেন। ভাইরা আমার, যাই হোক এই 11টা বাজতে যতটা টাইম রয়েছে এই টাইমের মধ্যেই আমি কিছু আলোচনা করে
আমার উপরে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আজকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের প্রতি খেয়াল রেখে আমি আমার নির্ধারিত টাইমের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আপনাকে আমাকে আলোচনা শুনতে হবে আমলের নিয়ত নিয়ে। কথা ভালো করে বুঝবেন। আপনাকে আমাকে বক্তৃতা শুনতে হবে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আমল করব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো, জানবো এবং মানবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার একটা কথা বলবো, আর কথা হলো বাস্তব কথা। বাস্তব কথা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আল হাক্কু মুররুন, সত্য কথা হয় তিতো। ওষুধ যেমন হয় তিতো, ওষুধ যেমন মানুষ ঠেলাই না পড়লে খাই না, ওই রকম মাঝে মধ্যে যদি সত্য কথা উপস্থাপন না করা হয়, সত্য কথা তুলে না ধরা হয়, বাস্তব কথা যদি তুলে না ধরা হয়, সমাজ বিগড়িয়া যাবে, সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আমল করব না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুধু শুনবো জানবো কিন্তু মানবো না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ঝেড়ে দিয়ে চলে যাব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আর এই পদ্ধতিতে বক্তৃতা 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলবেন কেমন কথা বললেন? কথা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে। দাদু আর নাতি জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে 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 মাঝখানে পড়লো একটা ছোট ক্যানেল, একটা ছোট নদী। আজকে অনেক দাদু তার আদরের নাতিটাকে সঙ্গে করে বলছে, চল রে শালা জলসা শুনে আসি। জলসা শোনা শেষ, রাস্তা দিয়ে যাচ্ছে, নদীতে এখন 1 বুক পর্যন্ত পানি কিংবা 1 কোমর পর্যন্ত পানি। দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। তো দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডারা পার হয়, যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে, যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, ও দেখছে তো লুঙ্গি তো আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে একটা মাথায় তার বুদ্ধি এসেছে, তার কোমর থেকে আজকে লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে পাগড়ি পরা অবস্থায়, উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে নদীটা পার হয়ে গেল। তার যে নাতি, ও পরেছিল ফুল প্যান্ট, তো ফুল প্যান্টটাকে খুললো না, ওই ফুল প্যান্ট পরা অবস্থাতেই ওপারে চলে গেল। এখন ওপারে গিয়ে শীতের রাত, আমাদের মুর্শিদাবাদ জেলায়, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, আপনারা সকলেই অনেকেই জানেন আমি আপনাদের এই জলসায় ইতিপূর্বে আরও মনে হয় 2বার 3বার এসেছি। ফরিদপুরে 1বার এসেছি, ভাবক মাদ্রাসায় 2-3বার এসেছি। আপনাদের আশেপাশে প্রায় আসা হয় মোটামুটি। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে, আজকে বাইরা আমাদের মুর্শিদাবাদ জেলায় জানুয়ারি মাসে এবছর যত শীত পড়েছে, আমার এলাকার কিছু মানুষ বলে আমাদের মুর্শিদাবাদ জেলাটা নাকি আজকে দ্বিতীয় কাশ্মীর হয়ে গেছে। বলে কেন রে ভাই, দ্বিতীয় কাশ্মীর কেন হয়ে গেল? বলে আমরা বাইরে ছিলাম, উড়িষ্যাতে ছিলাম, তখন আমরা একটা সোয়েটার পরেছি তো মনে হচ্ছে গরম গরম লাগছে। যেমনি আমাদের বাড়ি আসলাম, মুর্শিদাবাদে আসলাম, 4টা করে সোয়েটার পরছি তবু ঠান্ডাই মরে না। ভাইরা আমার, এত শীত, এত শীত। ভাইরা আমার, ওপারে গিয়ে নাতিটা এখন ঠক ঠক করে কাঁপছে। দাদু বলছে, হারে শালা, আমি যেমনভাবে আজকে লুঙ্গিটাকে খুলে মাথায় বেঁধে নিয়েছি, ওই রকমভাবে তুই যদি তোর ফুল প্যান্টটাকে খুলে মাথায় বেঁধে নিয়ে এপারে চলে আসতিস, তাহলে তো এত রাত্রিতে আজকে কেউ তোকে আজকে এত কষ্ট করে তোকে বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, গত রাত্রিতে একটা মৌলানা সাহেব কথা আলোচনা করেছে, তুমি শুনোনি? বলে কি কথা? বলে পুরুষের নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সতর, আর এটাকে ঢেকে রাখতে হবে। এটাকে ঢেকে রাখলে আজকে তোমার আজকে লজ্জা শরমের আজকে বাইরা আমার নির্লজ্জতা প্রকাশ পাবে না। এটাকে ঢেকে রাখতে হবে। এটাকে ঢেকে রাখা আজকে বাইরা আমার ভালো কাজ। এটাকে ঢেকে রাখলে আজকে তোমার সম্মান বৃদ্ধি হয়। বাইরা আমার, বন্ধুরে আমার, আর এটাকে উলঙ্গ অবস্থা করা, এটাকে ন্যাংটা করা, এটাকে খালি অবস্থায় নিয়ে যাওয়া নির্লজ্জতা প্রকাশ পায়। আল্লাহর নবী
বলেছেন ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ভাইরা আমার আল্লাহর নবী বলছেন লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ, লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তুমি যদি আজকে উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, লোকে তোমাকে নির্লজ্জ বলবে। আমার ঘরের মুসলমানের যুবক ছেলেগুলো আজকে পুকুরে গোসল করে, জাঙ্ঘা পরে গোসল করে। ভাইরা আমার, তোমার লজ্জাও নাই, শরমও নাই। আজকে লজ্জা শরমের মাথা তুমি খেয়ে ফেলেছো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তখন দাদু বলছে, হারে সালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মৌলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন, আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি। ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ঝেড়ে দিয়ে চলে আসি। এই যদি আমি শ্রোতা হয়ে থাকেন, আপনি 40 বছর কেন, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না। গফুর মিয়ার গরুটা ছুটতে 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 আপনাদের মসজিদে ঢুকে পড়েছে। জোহরের সময় মুসল্লিরা দেখে মসজিদে গরু, চিৎকার মেরে বলে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া বলে, এই গরু কার মানে এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি গরু হয় তো গরুটাকে বেঁধে রাখোনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কে, এটাকে ধৌত করবে কে? গফুর মিয়া আবার কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও অবুঝ বলেই তো মসজিদে এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদে আসতে দেখেছো? গরুটা অবুঝ, তাই ও মসজিদে যায়। আর ও খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই গর্ব করে বলে যে আমাকে তুমি কোনোদিন মসজিদে আসতে দেখেছো? ভাইরা আমার, বন্ধুরে আমার, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়াত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় ফলপ্রসূ হবে, আপনার এই বক্তৃতায় কল্যাণকামী হবেন, আপনার এই বক্তৃতায় সফলকাম হবেন, আপনার এই বক্তৃতায় নাজাত প্রাপ্ত পাবেন। আর আমলের নিয়াত যদি আপনার আমার ভিতরে না থাকে, সারা জীবন শুধু জলসা শোনাই হবে, কিছুই হবে না। দুনিয়াটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। আজকে সেই অভিনেতা নিয়েই আমরা আজকে ঘুরে বেড়াবো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যে যত জলসা মাহফিলগুলো, একটা সময় কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতাম। আজকে কত বড় বড় মহারথী ইতিপূর্বে বিদায় হয়ে গেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী সাহেব, মালদা জেলায় বাড়ি, আজকে বিদায় হয়ে গেছেন। তাদের মুখ থেকে শুধু কোরআন হাদিসের আলোচনা। আর আপনাদের এলাকার কিছু বক্তা রয়েছে আজকে, ভাইরা আমার, লাল দাড়ি, মাথায় লাল, চুলগুলো লাল, সব লাল, রঙ্গমঞ্চ করে, অট্টহাসি হাসায় আর মানুষকে পাগল করে। ওই নাকি আবার জলসা স্টেজের আবার প্রধান বক্তা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বড়ই আশ্চর্য, বড়ই বেদনাদায়ক, বড়ই লজ্জাজনক কথা, আজকে জলসাগুলো আজকে নাট্যমঞ্চতে পরিণত হয়েছে। যে যত নাটক করতে পারবে, যে যত গীত গাইতে পারবে, ওই মহিলারা গীত গায় বিয়ের সময়, যে যত গীত গাইতে পারবে, যে গান করতে পারবে, সে হলো সবচাইতে বড় বক্তা, সে হলো ভাইরাল বক্তা। সে হলো ভাইরাল বক্তা নয়, সেটা হলো ভাইরাস বক্তা। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3 জায়গা থেকে 3টে আয়াতে কারিমা উপস্থাপন করেছি। এই আয়াতের দিকেই লক্ষ্য রেখে আনুষঙ্গিক কিছু কথা আলোচনা করতে চাইছি। ভাইরা আমার, আমি সূরা আল ইমরান, পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নম্বর 3, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 55, আয়াত নম্বর 31, এই আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বতের বন্ধনটা ঠিক রাখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের একটাই কাজ করতে হবে, সেই কাজটা হলো ফাত্তাবিউনি, তোমরা নবীর পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করা মানে নবীর নাম শুনে চুঁচু করে চোখে চুমা খাওয়া নয়, নবীর নাম শুনে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া নয়। ফাত্তাবিউনি মানে হলো, আলেমগঞ্জ যারা বসে আছেন জিজ্ঞাসা করে দেখে নেবেন, আল্লাহর নবী যেই সমস্ত কাজগুলো করে গেছেন, নবী যেই সমস্ত কাজগুলো করতে বলে গেছেন, নবীর সম্মুখে সাহাবারা করেছেন, আল্লাহর নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন বা
যেমন সমর্থন করেছেন সেই সমস্ত কাজগুলো করা, আর নবী যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, মানা করেছেন, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ফাত্তাবিউনি। তোমরা যদি নবীর পদাঙ্ক অনুসরণ করতে পারো, তোমরা যদি নবীর ইত্তেবা করতে পারো, তোমরা যদি নবীর অনুসরণ করতে পারো, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আর সঙ্গে তোমাদের মহব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে তার বান্দার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার বান্দারা যদি মহব্বত তৈরি হয়ে যায়, বান্দার লাভ কি হবে? আল্লাহ তাআলা পরের স্টেজে লাভের কথা বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কোন মানুষ ততক্ষণাৎ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ আল্লাহ ভালো হতে পারবে না, পূর্ণ মুত্তাকি হতে পারবে না, পূর্ণ পরেজগার হতে পারবে না, পূর্ণ দিনদার হতে পারবে না, মোট কথা পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণাৎ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, বেটা বেটি ওয়ান নাস আজমাইন, সারা বিশ্ববাসীর চাইতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে, সব চাইতে বেশি মহব্বত করতে না পারবে, তোমাদের মধ্যে কোন মানুষ ততক্ষণাৎ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ ইমানদার হতে পারবে না। ও মুসলমান দিনদার ভাই সকল, আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দানাসীন মা বোনেরা গো, আপনি আমি সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি আমার বেটা বেটির চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি আমার সন্তান সন্ততির চাইতে আমি আপনাকে ভালোবাসি, আমি সারা বিশ্বের মানুষের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলেও আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই, আমি আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, উমর রে রে উমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আজকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে ভালোবাসি, আমার বেটা বেটির চাইতে ভালোবাসি, আজকে সারা বিশ্ববাসীর চাইতে আমি আপনাকে ভালোবাসলেও আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী হযরতে উমর ফারুককে বলেছিলেন, উমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই। সাহাবাদের আদর্শ হলো, মুসলমানদের চরিত্র হলো, মুসলমানদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা সঙ্গে সঙ্গে মেনে নেবে, কোনো যুক্তি খুঁজতে যাবে না। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা সাথে সাথে মেনে নেওয়া, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এটা হলো সাহাবাদের বৈশিষ্ট্য। আর কোরআন ও হাদিসের কথা শুনলো আর সঙ্গে সঙ্গে অগ্রাহ্য করে দিল, অমান্য করে দিল, ইনকার করে দিল, উপেক্ষা করে দিল, এটা হলো মুনাফিকের নিদর্শন, এটা হলো মুনাফিকের নিদর্শন, এটা হলো মুনাফিকের নিদর্শন। বর্তমান সময় আমরা কোরআন ও হাদিসের কথা অনেক শুনি, কিন্তু আমরা সেটা মনে প্রাণে মেনে নিতে চাই না, মনে প্রাণে আমরা মেনে নিতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাকে আমাকে খাঁটি মুসলমান বলা যাবে না খাঁটি মুনাফিকের খাতায় আপনার নামটা উঠবে? আজকে নিজের জাগ্রত বিবেকে প্রশ্ন করলে আপনি বুঝে যাবেন। সঙ্গে সঙ্গে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনার এই কথা শোনার পর থেকে নিয়ে আপনার প্রতি আমার মহব্বত আমার বাপ মায়ের চাইতে, আমার বেটা বেটির চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, সারা বিশ্ববাসীর চাইতে, এমনকি আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনার প্রতি আমার মহব্বত সবচাইতে বেশি হয়ে গেল। আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর রে, তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হতে পেরেছ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মনে প্রশ্ন হবে, মৌলানা সাহেব, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে দেখা করতে হবে, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তার সঙ্গে গল্প গুজব করতে হবে, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে আজকে বাইরে আমার সাক্ষাৎ করতে হবে। কিন্তু আপনি যাকে ভালোবাসতে বলছেন আজকে তিনি তো দুনিয়ার জমিনে নাই, তিনি তো আজকে মদিনার মাটিতে শুয়ে রয়েছেন, তিনি তো আজকে মদিনার মাটিতে ঘুমিয়ে রয়েছেন। আমরা তাকে ভালোবাসবো কেমন করে? আমরা তাকে মহব্বত করব কেমন করে? আল্লাহর নবী পদ্ধতি শিখিয়ে দিলেন নবীকে ভালোবাসবেন কেমন করে। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার সুন্নাতের মহব্বত করলো, যারা আমার সুন্নাত মেনে দুনিয়াতে চলাফেরা করলো, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করলো, যারা আমার আদর্শের উপরে দুনিয়াতে চলাফেরা করলো, আল্লাহর নবী বলছেন তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল, তাদের সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে গেল, তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমার সঙ্গে যাদের মহব্বত তৈরি হয়ে যাবে, আমার সঙ্গে যাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, তাদের লাভটা কি হবে? লাভে লোহা বহে, বিনা লাভে কেউ তুলাও বহে না। এই প্রাণীটার নাম হলো মানুষ। ভাইরা আমার, মানুষ শুধু যেখানে লাভ আছে সেখানেই ছুটে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী লাভের কথা এবার বলছেন, কানা মাই ফিল জান্নাহ। কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাতের মহব্বত করতে হবে। নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শের উপরে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তারা কারা? আজকে 12ই রবিউল আউয়ালের দিনে ইসলামের কোনো নিয়ম নীতি মানে না, আজকে সালাত আদায় করে না, যাকাত আদায় করে না, আজকে ভাইরা আমার রমজান মাসে রোজা পালন করে না, আজকে ভাইরা আমার টাকনুর নিচে প্যান্ট পরে, আজকে পান খেয়ে, জর্দা পান খেয়ে, মদ খেয়ে ড্রিঙ্ক করে, আজকে ভাইরা আমার মাথায় টুপি পরে ডিজে বক্স বাজিয়ে রাস্তায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূলের দাবিদার নিয়ে আজকে হিন্দু মুসলমানের, আজকে সকল মানুষের, আজকে ভাইরা আমার বেদ মস্তিষ্ককে আজকে ভাইরা আমার বিঘ্নিত করে গোটা এলাকায় আপনি ঘুরে আজকে ভাইরা আমার বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথা বলে গোটা রাস্তায় আপনারা মাতম করে বলে মাতম করে ঘুরে বেড়ান। ভাইরা আমার, আজকে তুমি যদি আশিকে রাসূলের দাবিদার হও তাহলে আশিকে শয়তান হবে কোন লোকটা, আশিকে ভণ্ড হবে কোন লোকটা? ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি বলো আশিকে রাসূল। ভাইরা আমার, বন্ধুরে আমার, তোমার ভিতরে ইসলামের ছিটাফুটাটুকু নেই, তোমার ভিতরে নবীর আদর্শ নেই, তোমার ভিতরে নবীর সুন্নাত নেই, তোমার সুন্নাতের মহব্বত নাই। আশিকে রাসূল তো তারাই যারা সুন্নাতের মহব্বত করে, যারা সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতের আদর্শ, নবীর আদর্শের উপরে জীবন গঠন করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, এবার আমি আপনাকে দুটো হাদিস আমি আপনাকে শোনাবো, মারাত্মক দুটো হাদিস। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবারা নবীর আদর্শকে, নবীর কথাকে, নবীর সুন্নাতকে আজকে তারা কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে গেছেন। ভাইরা আমার, আপনার মতো আমার মতো নয়। ভাইরা আমার, আল্লাহ তাআলার নবী বলেছেন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, পৃথিবীর নিকটে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর পৃথিবী
পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা মসজিদে গেলে আমাদের মন শুধু ছটপট 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 করে, বাজারে আমরা ঘন্টার পর ঘন্টা টাইম পাস করে দিই, আমাদের আজকে কোনো খেয়াল থাকে না। ভাইরা আমার, মসজিদ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা। ভাইরা আমার, মসজিদ হলো মুমিনের প্রাণ কেন্দ্র। আজকে সেই প্রাণ কেন্দ্রে আপনার মন স্থির থাকে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর যুগের সাহাবাদের কেমন আদর্শ ছিল শুনবেন। আল্লাহর নবীর যুগের সাহাবাদের যদি জিজ্ঞেস করতো বাড়িতে আছেন, বলে কে, বলে আমি উমুক, বলে কোথায় গেছে, বলে নাই বাড়িতে নেই, কোথায় গেছে, বলে মসজিদে গেছে, বলে কখন আসবে, বলে বলতে পারবো না। ও মসজিদে গেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য গেছে, আল্লাহর উপাসনা করার জন্য গেছে, আজকে টাইম পাস করতে যায় না, কখন আসবে বলতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদের জিজ্ঞেস করেছে, আজকে অমুক সাহাবী তুমি বাড়িতে আছো, বলে নাই বাড়িতে নাই, কোথায় গেছে, বলে বাজারে গেছে, বলে কখন আসবে, বলে এক্ষুনি চলে আসবে, বাজারের কাজ শেষ হয়ে গেলে চলে আসবে। আর আপনার আমার জীবনে এর উল্টো, এর বিপরীত। আপনি যদি আজকে ভাইরা আমার বাজারে যান, বাড়িতে যদি জিজ্ঞেস করে বলে কোথায় গেছে, বলে বাজারে গেছে, কখন আসবে বলে বলতে পারবো না। বাজারে গেছে, কত লোকের সঙ্গে দেখা হবে, আজকে বসবে, চা খাবে, গল্প করবে, আড্ডা দিবে, তারপরে কখন আসবে বলতে পারবো না। বলে মুখ কোথায় গেছে, বলে মসজিদে গেছে, বলে কখন আসবে, এই দুটা সিজদা ঠুকবে আর চলে আসবে, দুটা সিজদা ঠুকবে আর চলে আসবে। নামাজের প্রতি ভক্তি নাই। এক লোক, বুঝলেন ভাইরা আমার, বন্ধুরে আমার, এক মৌলানা সাহেব অজু করছে, অজু করতে শুরু করেছে। একজন গ্রামের লোক এসে তাড়াতাড়ি করে এসে 4 রেকাত নামাজ তাড়াতাড়ি করে পড়ে, মৌলানা সাহেবের অজু হলো না, ও মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। মৌলানা সাহেব তাকে ডাকছে, এই শোনো শোনো শোনো। বলে কি হলো, বলে তোমার নামাজ পড়া হয়ে গেল, বলে হ্যাঁ। বলে আমার অজু করা হলো না, তোমার নামাজ হয়ে গেল। ও কি বলছে জানেন, ও বলছে মৌলানা সাহেব জানলে কতক্ষণ, কি বলছে, জানলে কতক্ষণ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ওই একলাই জানে নামাজ পড়তে, আর কেউ জানে না পৃথিবীর মানুষ। ভাইরা আমার, মৌলানার অজু হলো না, আর 4 রেকাত নামাজ শেষ। ভাইরা আমার, আমরা যত তাড়াতাড়ি মসজিদে ওই ঢিকি ঠুকার মতো আমরা ঠুকে দিয়ে চলে আসি। ভাইরা আমার, চলুন আল্লাহর নবী সাহাবারা নবীর আদর্শকে, নবীর সুন্নাতকে কিভাবে মেনে গেছেন। আজকে যার কথা বলবো, আজকে তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরে আমার, দয়া রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে তিনি বলে গেছেন। আল্লাহর নবী বলছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তায় মোহর মেরে দিয়েছেন, আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তায় মোহর মেরে দিয়েছেন, ইসলাম মেরে দিয়েছেন। আল্লাহর নবী তার উদাহরণ দিলেন, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী তার নিজের উদাহরণ নিজেই দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আমার উদাহরণটা হলো, আমার এক্সাম্পলটা হলো, ভাইরা আমার মিসালটা হলো, একটা লোক একটা বিল্ডিং তৈরি করলো, একটা বালাখানা তৈরি করলো, একটা প্রাসাদ তৈরি করলো। বর্তমান সময় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এত অর্থ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন। বর্তমান সময় সম্পদের প্রাচুর্যের কারণে আমাদের কাছে একটা দোতলা বিল্ডিং করা আজকে মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে ভাইরা আমার, মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে বাড়িতে কত রকমের টাইলস লাগায়, কত রকমের মার্বেল লাগায়, কত রকমের বেসিন লাগায়, আজকে সবকিছু লাগায়। ভাইরা আমার, একটা বাড়ি খুব সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে, বিল্ডিং তৈরি হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যারা দর্শক হিসেবে বাড়িটা দেখতে আসলো, আজকে তারা দেখে বলে বাড়িটা বা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। কিন্তু এমন একটা জায়গার ইটটাকে খালি রেখে দিয়েছে, বলে এ কেমন মিস্ত্রি, এই জায়গার ইটটা যদি আজকে পূরণ করে দিয়ে, এর উপরে প্লাস্টার করে দিয়ে, এর উপরে যদি রং করে দিত, তাহলে বাড়িটা দেখতে আরো সুন্দর হতো, বাড়িটা দেখতে আরো মনোরম হতো। আল্লাহর নবী বলছেন, আমি নবী এসে ওই জায়গার ইটটাকে সম্পন্ন করে দিলাম। আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তায় মোহর মেরে দিয়েছেন। তবু এবার আল্লাহর নবী বলছেন, আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তা যদি চালু রাখতেন, অব্যাহত রাখতেন, তাহলে আমার পরে যেই লোকটা নবী
নবী হওয়ার যোগ্যতা রাখে, আজকে সেই লোকটাই হলো আজকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা এখানে হাজী সাহেব বসে আছেন, যারা হজ করে এসেছেন, হজ করতে যাননি, আপনারা উমরা করতে গেছেন, উমরা করে এসেছেন, বাইতুল্লাহ শরীফে দেখে এসেছেন। ভাইরা আমার, আপনারা জানেন কাবা শরীফের পাশে একখানা পাথর রয়েছে, পাথর। এই পাথরটাকে বলা হয় হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ মানে কালো পাথর। এই পাথরটা কালো পাথর ছিল না। হাদিসের বর্ণনা অনুযায়ী এই পাথরটা ছিল আজকে জান্নাতে। এই পাথর, এই পাথরটা যখন আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে প্রথম প্রেরণ করেন, এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা। কিন্তু মানুষের পাপ রাশিগুলো টেনে 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 পাথরটা কালোতে পরিণত হয়ে গেছে। তাই তো পাথরটার নাম হয়েছে হাজারে আসওয়াদ, মানে কালো পাথর। এই কালো পাথরের কাছে গিয়া আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটাকে চুমা দিতে যাচ্ছে, এই পাথরটাকে বোসা দিতে যাচ্ছে, আর বলছে, রে পাথর, তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমার অপকার করারও কোনো ক্ষমতা নাই, তোমার লাভ করারও কোনো ক্ষমতা নাই, তোমার লোকসান দেওয়ারও কোনো ক্ষমতা নাই। আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য বোসা দেয় তুমি কি জানো? কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি, কারণ আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি, কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি। পাথরকে সম্বোধন করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে পাথর, কথা ভালো করে শুনে রেখে দাও, আমি যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম, আমি যদি আমার নবীকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরে আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তিনি নবীর আদর্শ মানছেন কেমন ভাবে? হাজারে আসওয়াদ পাথরটাকে চুমা দিতে গিয়ে বলছে, রে পাথর, তোর উপকার করার কোনো ক্ষমতা নেই, অপকার করার কোনো ক্ষমতা নেই, লাভ করার কোনো ক্ষমতা নেই, লোকসান দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি, আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি। আমি যদি আমার নবীকে চুমা দিতে না দেখতাম, আমি যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম, আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন এর চাইতেও মারাত্মক একটি হাদিস আমি আপনাকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে খাইবারের যুদ্ধের দিনে মুসলমানরা যুদ্ধ করতে 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 আজকে ভাইরা আমার বিকেল বেলায় তারা ক্লান্ত হয়ে পড়েছে, তারা ক্লান্ত হয়ে গেছে। ভাইরা আমার, এই রকম ক্লান্ত হয়ে গেছে, তারা ক্ষুধার যন্ত্রণায় তারা ছটপট করছে। পাশের সাহাবীদের বলে, ভাই আমাদের জন্য কিছু খাবার আছে, তোমাদের কাছে ব্যক্তিগত কিছু খাবার আছে? সাহাবারা বলে, না, আমাদের কাছে কোনো খাবার নেই। আল্লাহর নবীর একজন সাহাবী, তার বাড়িতে ছিল একটি প্রাণী, একটি পশু। সেই পশুটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেটাকে জবাই করলো, জবাই করার পরে মাংস করলো, আর মাংস করার পরে সেটাকে রান্না করতে আরম্ভ করেছে কয়েকটা হাঁড়িতে। আপনারা বয়োজ্যেষ্ঠ বাবাজি যারা আছেন, মুরব্বী বাবাজি যারা আছেন, আপনারা জানেন আগের যুগের মা বোনেরা মাটির হাঁড়িতে রান্না করতো, মাটির হাঁড়িতে আপনারাও দেখেছেন। ভাইরা আমার, মাটির হাঁড়িতে রান্না করতো। আজকে সাহাবারা কয়েকটা মাটির হাঁড়িতে মাংসগুলো রান্না করেছে, রান্না চলছে, আর 2-10 মিনিট হলে পারে আজকে মাংসগুলো নেমে যাবে। আর মাংসগুলো নেমে গেলে আল্লাহর নবী সাহাবারা পেট পুরে খেতে পারবে। ভাইরা আমার, মনের ভিতরে আজকে তাদের আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী সেখানে এসে হাজির হলেন। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবারা রে, এই মাংসগুলো তোমরা কিসের মাংস রান্না করছো? এই গোশতগুলো তোমরা কিসের গোশত রান্না করছো? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। ওগো আল্লাহর নবী,
আমাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে আমাদের কাছে ছিল একটা গৃহপালিত গাধা। এই গাধাটাকে আমরা জবাই করেছি, আর জবাই করার পরে আমরা মাংস করেছে, আর 2-10 মিনিট হলে পারে মাংসটা নেমে যাবে, এবার আমরা পেট পুরে খেতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা রে, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। সাহাবারা কোনো কথা নাই। আল্লাহর নবীর মাঝে বলল, না গো আল্লাহর নবী, আমরা তো প্রচন্ড ক্ষুধার অবস্থায় রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আমরা যদি এই মাংসের টুকরাকে, আজকে মাংসের টুকরার ভিতর থেকে 2-1 টুকরা মাংসকে নিজের জীবনটাকে যদি আজকে পরিতৃপ্ত করতে পারে, এটা কি হবে? এইরকম কোনো কথা নেই। আল্লাহর নবী যেমনি বললেন, রে আমার সাহাবারা রে, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। সাহাবাগণ এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। এক একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। অথচ আল্লাহর নবীর কোনো একজন সাহাবী নিজের ক্ষুধা নিবারণ করার জন্যেও আজকে সেই মাংসের টুকরা থেকে 1 টুকরো মাংস আজকে তারা মুখে তুলে দেখে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আল্লাহর নবীর সাহাবারা বলছেন, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। যেমনি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবারা একটা মাটির হাড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। 1 টুকরো মাংস তারা মুখে তুলে দেখে নাই। মুসলমানদের মাঝে ইসলামের বাণী শ্রবণ করার বর্তমান সময় কত মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনারা শুনছেন। ভাইরা আমার, তার সাথে সাথেই আপনাদের এলাকা জুড়ে আপনারা দেখতে পাবেন জলসার মরশুমে কত জলসা, এই পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, ও গ্রামে জলসা, ও মহল্লায় জলসা, জলসার ছড়াছড়ি। বছরে 52টা জুমা, 52টা জুমায় 52 সপ্তাহ ইমাম সাহেব আলোচনা করেন। আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা জর্দাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা আজকে তামাক জাতীয় জিনিসকে হারাম করে দিয়েছেন। আজকে ভাইরা আমার, মুসলমানদের মাঝে এত নিষেধের বাণী, ইসলামের বাণী, নবীর আদর্শের কথা এই রকম করে আজকে তুলে তুলে ধরা হয়, আল্লাহর বিধানের কথা মানুষের কাছে উপস্থাপন করা হয়। অথচ বর্তমান সময় মুসলমানরা যতটা মদ পান করে, বিধর্মীরা ততটা মদ পান করে না। বলবেন আপনার বানানো কথা। না না, আমার বানানো কথা নয়। যারা বোতল কুড়িয়ে বেড়ায় তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন। আজকে তারা বলে, আজকে মুসলমানদের অলিতে গলিতে যতটা মদের বোতল পাওয়া যায়, মুসলমানদের অলিতে গলিতে যতটা মদের বোতল পাওয়া যায়, বেধর্মীদের অলিতে গলিতে ততটা মদের বোতল পাওয়া যায় না। তাহলে কি বুঝবেন? আজকে ভাইরা আমার, বেধর্মীরা মদের বোতলগুলো মদ খেয়ে আপনার গলিতে এসে ফেলে দিয়ে চলে যায় নাকি? না না না, মুসলমানের বেটা অর্থের গরম, সম্পদের গরম, টাকার গরম, বাইরে যায়, বিদেশে যায়, কেরালায় যায়, চেন্নাই যায়, মাদ্রাজে যায়, আজকে বাইরে আমার উড়িষ্যায় যায়, পয়সা ইনকাম করে। 4-5 জন বন্ধু মিলে আড়ালে কোথায় যাবি রে? বলে চল গোরস্থানের মাটিতে। আজকে সেইখানে এক জায়গায় এক কোনায় বসে চাট নিয়ে গিয়ে আর 4-5 জন মিলে মদ খেয়ে মাতলাম করে মদের বোতলটা গোরস্থানের মাটিতে ফেলে আসে। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ। এই দুঃখ রাখবেন কোথায়? এই দুঃখ রাখার আজকে জায়গা নেই। যারা মাটি খুঁড়তে যায়, কবর খুঁড়তে যায়, তারা দেখে যে মদের বোতল পড়ে রয়েছে গোরস্থানের মাটিতে। কে ফেললো? মুসলমান ফেলে আসলো। নামকে অস্তে মুসলমান, বাপ সূত্রে মুসলমান, জন্ম সূত্রে মুসলমান, আজকে দাদা মুসলমান তাই মুসলমান। আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, ইসলামের মহব্বত আপনার আমার দিলের ভিতরে বিন্দু মাত্র নাই। ভাইরা আমার, বড় আফসোস, একটা সময় মুসলমান ছেলেগুলো সন্ধ্যাবেলাতে, আমরাই যখন ছোট ছিলাম, আমাদের গার্জেনগণ কারেন্ট নাই, এলাকায় কারেন্ট নাই, প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, হারকেন ধরিয়ে দিয়েছে,
সন্ধ্যাবেলায় বাবা একটু বই নিয়ে বসো। বাইরা আমার কোনোদিন বসতাম তো কোনোদিন দুষ্টামি করতাম, বসতাম না। প্রাইভেট স্কুল পড়ে আজকে বাইরা আমার বই খাতা রেখে দিতাম। বাইরা আমার যাই হোক কোনোদিন যখন বসতাম কত সুন্দর সুন্দর কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মানে। এখন মুসলমানের বেটা হাতে অ্যান্ড্রয়েড ফোন, 8-10টা বন্ধু মিলে আজকে বাইরা আমার এক জায়গায় বসে মাঠের ধারে গিয়ে বসে বলে মার 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 মার। কি ফ্রি ফায়ার, পড়াশোনার বাঙ্গি নাই, সব কিছু আজকে জলাঞ্জলি দিল আপনার এই মোবাইল। মোবাইল আপনার সব কিছু নষ্ট করে দিল। বাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আর কথা আগাবো না, আর একটা কথা বলবো, কথা বলে এগোতে চাইছি। বাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে বিভীষিকা ময়দানে আজকে তোমার কোনো জিনিস দেখা হবে না, আজকে তোমার চেহারা সুরাত দেখা হবে না। তুমি দেখতে কত সুন্দরী ছিলে, রূপসী ছিলে, লাবণ্যময়ী ছিলে, অনন্যময়ী ছিলে, পরম সুন্দরী ছিলে, রূপবতী ছিলে, এই সমস্ত তোমার গুণ দেখা হবে না, এই সমস্ত তোমার চেহারা সুরাত দেখা হবে না। তুমি দুনিয়ার বুকে কত কোটি টাকার মালিক ছিলে, কত ব্যাংক ব্যালেন্স করেছিলে, কত টাকা পয়সা ইনকাম করেছিলে, কত জমি জায়গা করেছিলে, এই সমস্ত জিনিস তোমার দেখা হবে না। কাল কিয়ামতের মাঠে তোমার মাত্র দুটো জিনিস দেখা হবে। এক নম্বর জিনিসটা হলো আজকে তোমার অন্তরটা দেখা হবে, তোমার হৃদয়টা দেখা হবে, তোমার দিলটা দেখা হবে। অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার, অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত। অন্তরের ভিতরে হিংসাকে পুষে রেখেছেন, অন্তরের ভিতরে অহংকারকে পুষে রেখেছেন, অন্তরের ভিতরে লোভ লালসাকে পুষে রেখেছেন। এই সমস্ত জিনিস থেকে আপনি যতটা পরিষ্কার থাকবেন আপনার বডি খানা ততটা পরিষ্কার থাকবে। এই সমস্ত জিনিস থেকে যতটা আপনি দূরে থাকবেন আপনার আজকে বাইরে আমার শরীরটা তত সুস্থ থাকবে। বাইরে আমার, বন্ধুরে আমার, বলবেন আপনার বানানো কথা বললেন, না না না, আল্লাহর নবী বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংসের পিণ্ড রয়েছে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, আজকে তার মাংসের টুকরাটা যদি পরিষ্কার থাকে তাহলে তার গোটা বডিটাই পরিষ্কার থাকবে। আর এই মাংসের টুকরাটা যদি তার দূষিত হয়ে যায়, এই মাংসের টুকরাটা যদি কুলুষিত হয়ে যায় তাহলে তার গোটা বডিটাই কুলুষিত হয়ে যাবে। সেই মাংসের টুকরার নাম কি? বলে সেই মাংসের টুকরার নাম হলো তোমাদের হৃদয়, তোমাদের অন্তর। বলে অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার, অন্তর যার কুলুষিত তার গোটা বডিটাই কুলুষিত। বন্ধুগণ, আমরা মুসলমান, কুরবানির গোশত আজকে ভাইরা আমার ভাগ করতে গিয়ে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মনোমালিন্য নাই, আপনি ভাইয়ের বাড়িতে দিলেন না, 10টা বাড়ি দূরে আজকে আপনার বন্ধুর বাড়ি, বন্ধুর বাড়িতে আপনার কুরবানির গোশত গেল। আপনার অন্তরটা পরিষ্কার নয়, আপনার হৃদয়টা আজকে ভাইরা আমার পরিষ্কার নয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আজকে তোমাদের পশুর রক্ত দেখেন না, আজকে তোমাদের পশুর মাংস দেখেন না, কতটা রক্ত হলো, কতটা মাংস হলো। আজকে আল্লাহ তাআলা শুধু দেখেন তোমার হৃদয়টা দেখেন, তোমার অন্তরটা দেখেন, তোমার তাকওয়াটা দেখেন, তোমার পরেশগারিতা দেখেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরেকটা জিনিস দেখবেন। আজকে সেই জিনিসটার নাম হলো আপনার আমল দেখবেন। আপনি দুনিয়াতে যে সমস্ত ভালো ভালো আমলগুলো করেছিলেন, সালাত আদায় করেছিলেন, আপনি সিয়াম পালন করেছিলেন, আপনি যাকাত দিয়েছিলেন, মাদ্রাসায় দান করেছিলেন, মসজিদে দান করেছিলেন, মেহমানকে দান করেছিলেন, মুসাফিরকে দান করেছিলেন, ঋণগ্রস্তকে দান করেছিলেন, অভাবীকে দান করেছিলেন। ভাইরা আমার, মানুষের উপকার করেছিলেন, পাড়া প্রতিবেশীর খেদমত করেছিলেন, পাড়া প্রতিবেশীর হক রক্ষা করেছিলেন, বড়দেরকে সম্মান করেছিলেন, ছোটদেরকে ভালোবেসেছিলেন। এই সমস্ত আপনার ভালো ভালো আমল দেখা হবে। এই দুটো জিনিস ছাড়াও আপনার টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, আপনার ধন সম্পদ, চেহারা সুরাত কোনো কিছু দেখা হবে না, হবে না, হবে না। আচ্ছা, চলুন একবার একটা কথা বলি, খুব মন দিয়ে শুনছেন, খুব মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। হাবসা দেশ থেকে একটা লোক ইসলাম কবুল করতে আসলো, হাবসা দেশ থেকে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসলো। আজকে হাবসা দেশ বর্তমান নাম আবিসিনিয়া।
আবিসিনিয়া থেকে আজকে একটা লোক ইসলাম কবুল করতে আসলো। বাইরে আমার লোকটার গায়ের রং হলো, মা বোন যদি চুলহাতে রান্না করে, গ্যাসে রান্না করলে লয়, আজকে চুলহাতে রান্না করলে হাঁড়ির তলাটা যেমন কালো হয় ওর চাইতেও কালো। তাহলে কেমন কালো? বলে কুচকুচা কালো। বাইরে আমার বন্ধুরে আমার, ঠোঁটগুলো তার মোটা, নাকটা তার চ্যাপটা, দেখতেও অত ভালো নয়, পাগুলো তার ফাটা। ভাইরা আমার কৃতদাস গোলাম। কিন্তু এই লোকটাই যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে নবীর আদর্শ মেনে যখন দুনিয়াতে চলাফেরা করলো, এই লোকটার মর্যাদা কতটুকু বৃদ্ধি পেয়েছিল, এই একটা মাত্র কথা আমি বলতে চাইছি। ভাইরা আমার বন্ধুরে আমার, আপনারা জানেন আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দের রজব মাসের কোনো এক তারিখে, আজকে ভাইরা আমার মনীষীদের মধ্যে, মুফাসসিরিন একরামগণের মধ্যে, মুহাদ্দিসিন একরামগণের মধ্যে আজকে তারিখটা নিয়ে সংশয় রয়েছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন একরামগণের মতে 27শে রজব অর্থাৎ রজব মাসের 27 তারিখেই আল্লাহ তাআলার হুকুমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে চলে গেলেন। চলে যাওয়ার পরে আজকে সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী ইমাম, সমস্ত নবীরা হলেন মুক্তাদি। বাইরে আমার আল্লাহর নবী 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আমি সংক্ষেপে বলছি, তিনি চলে যাচ্ছেন হযরতে জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে সপ্তম আসমান তিনি পার হয়ে গেলেন। সপ্তম আসমান পার হওয়ার পরে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। নামটা শুনে থাকবেন, সিদরাতুল মুনতাহা মানে বোরের গাছ, কুলের গাছ। বাইরে আমার আমাদের মতো এই সাধারণ কুলের গাছ নয়, আজকে সেই গাছটা হলো এমন একটি গাছ যার ফলগুলো হলো, মা বোনেরা আজকে বাইরে আমার বন্ধুরে আমার, আজকে জ্বালা তৈরি দেখেছেন, জ্বালা মটকা যেটাতে আপনারা ধান সিদ্ধ করে রাখেন বা ধান ভিজিয়ে রাখেন, আজকে বাইরে আমার ওই মটকা, এক একটা বোরগুলো হলো, এক একটা কুলগুলো হলো এক একটা মটকার সমান। বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরে আমার, বোরের পাতাগুলো আপনারা দেখেছেন, বোরের পাতা কতটুকু হয়? সামান্য এতটুকু হয়। সিদরাতুল মুনতাহা আজকে বাইরা আমার সপ্তখণ্ড আসমানের উপরে যে বোরের গাছটা রয়েছে, আজকে তার পাতাগুলো হলো এক একটা হাতির কানের চাইতেও বড়। বাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে বাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহর নবী হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, রুহুল আমিন, রুহুল কিদ্দুস ফেরেশতা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার এখান পর্যন্ত সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার এখান পর্যন্ত বর্ডার নির্ধারণ করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার আইনকে অমান্য করে দিয়ে এই বর্ডারের আমি এক ধাপ পর্যন্ত, এমনকি একটা ছুঁচ পরিমাণ জায়গা পর্যন্ত, একটা চুল পরিমাণ জায়গা আমি এগিয়ে যেতে পারবো না। ভাইরা আমার, আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল আমিন ওই জায়গায় একাই রেখে দিয়ে চলে গেলেন। একাই রেখে দেওয়া চলে যাওয়ার পরে আল্লাহর নবী এত দূর যে ফেরেশতার সঙ্গে আজকে মুলাকাত হলো, যে ফেরেশতার সঙ্গে আজকে তিনি চলে গেলেন, সপ্তখণ্ড আসমান পার করলেন। আজকে ভাইরা আমার বন্ধুরে আমার, আজকে সেই ফেরেশতা যখন তার সাচ্চার হয়ে গেল, আল্লাহর নবীকে নিজেকে একটু ভীত সন্তুষ্ট মনে মনে করেছেন, আল্লাহর নবী নিজেকে একটু ভয় ভয় মনে মনে করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের, প্রিয় নবীর এই নবীর এই ভয়টাকে দূর করার জন্য আল্লাহর নবী দেখছে, আল্লাহর নবীর চোখের সামনে দিয়ে একজন ব্যক্তি যেন জুতা পাই দিয়ে আওয়াজ করতে করতে জান্নাতের দিকে চলে যাচ্ছে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরে আমার, আল্লাহর নবী ধরনের বুকে ফিরে আসলেন, আল্লাহর নবী পৃথিবীর বুকে ফিরে আসলেন। পৃথিবীর বুকে ফিরে আসার পরে তিনি মসজিদে গিয়ে আজকে তিনি সালাত আদায় করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে এক ব্যক্তিকে ডাক দিয়ে তার কানের কাছে গিয়া একটা কথা বললেন, বললেন, ভাই রে, তুমি গোপনে গোপনে কি এমন নেকি করে থাকো, তুমি গোপনে গোপনে কি এমন আমল করে থাকো, যে আমলের কারণে আমি একটা দারুণ জিনিস দেখে এসেছে। লোকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, নবী গো, আমি গোপনে বেশি আমল করতে পারি নাই, আমি গোপনে মাত্র দুটো আমল করে থাকি। মুসলমান ভালো করে শুনবেন, আমি গোপনে মাত্র দুটো আমল করে থাকি। আমার এক নম্বর আমল হলো, আমি সদা সর্বদা ওযু অবস্থায়
অবস্থায় থাকে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আমার অজুটা নষ্ট হয়ে গেলে পারে আজকে সঙ্গে সঙ্গে আমি অজু করে নিয়ে, আল্লাহর নবী বলছেন আত্তাহুরু শাতরুল ঈমান, পাক পবিত্রতা থাকা এটা হলো ঈমানের একটা অংশ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আমার যখন অজুটা নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আবার অজু করে নিয়ে, আর অজু করার পরে আমি তাহিয়াতুল ওযু, অজুর পবিত্রতা হিসাবে আমি 2 রাকাত নফল সালাত আদায় করে থাকি, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে থাকি। আল্লাহর নবী পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, হাবসি বেলাল রে, আল্লাহ তাআলা এই দুটো আমলের কারণে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আমি নবী আমার কাছ থেকে যখন হযরতে জিবরাইল আমিন যখন সাচ্ছাড়া হয়ে গেল, আমি নবী আমার কাছ থেকে যখন হযরতে জিবরাইল আমিন যখন দূরে সরে গেল, আমি দেখছি বেলাল তুমি জানো আমার সামনে দিয়া জুতা পাই দিয়া আওয়াজ করতে করতে জান্নাতের দিকে চলে যাচ্ছ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন, ইসলাম এমন একটি ধর্ম সাদা কালোর ভিতরে পার্থক্য করতে জানে না। আপনি আমি করতে পারি সাদা কালোর ভিতরে পার্থক্য, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম আজকে সাদা কালোর ভিতরে পার্থক্য করতে জানে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে সাদা চামড়ার লোক বলে তার বিচার হালকা হবে, কালো চামড়ার লোক বলে তার বিচারটা ভারী হবে। আজকে বড় লোক বলে তার বিচার হালকা হবে, গরিব মানুষ বলে তার বিচার হালকা হবে। এই দ্বিমুখী নীতি ইসলামের মধ্যে নেই। ইসলাম তাকেই সম্মান করেছে, ইসলাম তাকে মর্যাদা দিয়েছে। সূরা হুজরাত খুলে দেখুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলো তারাই, আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারাই যারা যত বেশি আল্লাহকে ভয় করে পৃথিবীর মাটিতে চলাফেরা করতে পারবে, যারা যত বেশি আল্লাহকে ডর করে পৃথিবীতে চলতে পারবে, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। ভাইরা আমার, আমি 5টা মিনিট একটা আলাদা কথা বলবো, এটাকে আপনাকে শোনার জন্য খুবই জরুরি। ভাইরা আমার, চলুন আল্লাহর নবী আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি, ওয়া ইন তারুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত মানুষকে আল্লাহ দিয়েছেন, মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা কত মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের দাম কত, আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত, মানুষের জীবনটা শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, মানুষ কবরে চলে যাবে, তবু আল্লাহ দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষ গণনা করে শেষ করতে পারবে না। বন্ধুগণ, আল্লাহ তাআলা মানব দেহের ভিতরে অসংখ্য নিয়ামতের ভিতরে আমি একটা নিয়ামতের কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। যে এই নিয়ামতটার নাম হলো কিডনি। কিডনি কত মূল্যবান নিয়ামত। আপনারা জানেন বর্ধমান জেলায় বক্তা সম্রাট বলে একজন বক্তা বসবাস করতেন, গোলাম আহমদ মর্তজা সাহেব, নামটা শুনেছেন আপনারা অনেকেই। গোলাম আহমদ মর্তজা সাহেব আজকে বাইরা আমার তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাংলার একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, মেমারি মাদ্রাসা, এটাও আপনারা অনেকেই জানেন। বাইরা আমার গোলাম মর্তজা সাহেবের একটা ছেলেটার নাম হলো মহাসিন, ভালো করে নামটা মনে রেখে দেবেন, ছেলের নাম হলো মহাসিন। মহাসিন সাহেবের 2টা কিডনি নষ্ট হয়ে গেল। বাইরা আমার, বন্ধুরে আমার, তার ছেলের ভিতরে একটা ছেলের নাম হলো হাফেজ তোয়াসিন, কোরআনের হাফেজ। হাফেজ সাহেব বলল, আমার ভাইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার 2টা কিডনি ভালো আছে, আমি আমার ভালো কিডনি থেকে একটা ভালো কিডনি আমি আমার ভাইকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, কেমন আদর্শবান পিতার আদর্শবান সন্তান। বর্তমান সময়ে আজকে সামান্য জমি জায়গাকে কন্দল করে এক ভাই আর এক ভাইকে বাইরা আমার গলাতে আজকে ছুরি চালিয়ে দেয়। আজকে বাইরা আমার এক ভাই আর এক ভাইয়ের উপরে মাথায় মারলো শাবলের বলে, মাথাটা চৌচির হয়ে গেল, রক্ত ঝরতে ঝরতে দুনিয়া থেকে বিদায়
হয়ে গেল। এগুলো আমরা লক্ষ্য করতে পারি সামান্য দুনিয়ার মহব্বতের কারণে। কিন্তু কেমন আদর্শবান পিতার আদর্শবান সন্তান বলল, আমার ভাইয়ের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, ভাই আমার দুনিয়া থেকে চলে যাবে, এটা কেমন করে হয়? আমি আমার ভালো কিডনি থেকে একটা কিডনি আমার ভাইকে দান করে দিলাম। বন্ধুগণ, এবার তাদের দুজনকেই ভেলোরে নিয়ে যাওয়া হলো, ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলো। আজকে ভাইরা আমার তাদের উভয়ের বুকটাকে চিরে তার শরীর থেকে একটা ভালো কিডনি লাগালো, আর তার খারাপ কিডনি তার শরীরে লাগালো। ভাইরা আমার প্রত্যেকের শরীরে একটা করে ভালো কিডনি আর একটা করে খারাপ কিডনি। এটা তো কিনা বেচা নয়, শুধু ট্রান্সফার করলো, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করলো। এই জন্য আজকের কথা কালকের কথা বলছি না, আজ থেকে 25-30 বছর আগে তখন তাদের খরচ পড়েছিল 3,20,000 টাকা। বন্ধুগণ, এই কিডনির মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দান করেছেন। চোখের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা জানেন আমার আব্বাজান দুই চোখের একজন অন্ধ মানুষ, পশ্চিম বাংলার বিভিন্ন আনাচে কানাচে জলসা জুলুসে বক্তৃতা করতে যেতেন। আপনারা সকলেই তার নাম জানেন, হাফেজ নজরুল ইসলাম নাম, দুই চোখের অন্ধ মানুষ। আজকে লোকটা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অন্ধকার কবরে চলে গেছেন, নীরব নগরে চলে গেছেন। আজকে যেদিন মারা যান তার 2 দিন আগে আজকে আপনাদের এই এলাকায় একটা মাদ্রাসা রয়েছে, সমসপুর মাদ্রাসা। সমসপুর মাদ্রাসায় তিনি জলসা করে গেলেন। জলসা করে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। আজকে ভাইরা আমার জঙ্গিপুর থেকে কলকাতা নার্সিং হোমে নিয়ে গিয়ে পরের দিন সন্ধ্যা 5:15 লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার জীবনের মনে একটা বড় দুঃখ, আমি 50 বছর ধরে জলসা জুলুসে বক্তৃতা করলাম, কিন্তু শ্রোতাদের চাঁদ মুখখানা কেমন, তাদের চেহারাটা কেমন, আমার চোখ দুটো নাই বলে আমি তাদের চেহারা দেখা থেকে বঞ্চিত থাকতে হয়। বন্ধুগণ, এই চোখের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দান করেছেন। আপনারা যারা আমাকে দেখছেন, আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ। ভাইরা আমার, বন্ধুরে আমার, মানুষের শরীরে যদি একটি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয়। যাদের নাই তাদের একবার জিজ্ঞাসা করে দেখুন। তাই তো আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।